আর ফ্লাইটে কার সঙ্গে আমরা দেখা হয়েছে আমাদের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো ভীষণ এক্সাইটেড, আজকে সকাল থেকে ভীষণ এনার্জিটা হাই হয়ে আছে। কারণ কি যাচ্ছি একটা সুন্দর জায়গায়, ভূস্বর্গে যাচ্ছি, কাশ্মীর যাচ্ছি। তো ভীষণ অ্যাওয়েটেড ট্রিপ ছিল একটা, মানে অনেক দিন ধরে প্ল্যানিং হয়েও ক্যান্সেল হচ্ছিল আর কি। তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি আর ভীষণ এনজয় করবো, সব কিছু শেয়ার করবো তোদের সঙ্গে। তো চলো বেরিয়ে পড়ি, কারণ কি দেরি হয়ে যাচ্ছে। এখন না বেরোলে আমরা ফ্লাইট আবারও মিস করে ফেলতে পারি। তো চলো, লাগেজপত্র নিয়ে খালি বেরোনোর পালা, সবাই কিন্তু রেডি। আর আমাদের উবের বুক করা হয়েছে, তো উবেরগুলো আসতে একটু সময় লাগাচ্ছে। তখন আমি, মা, বৌদি একটু গল্প করছিলাম নিচে নেমে। আর সব লাগেজগুলো দাদা বার করছিল বাইরে। এই দেখো আমাদের বাড়ির ঠিক বাইরে সব লাগেজগুলো বার করা হচ্ছিল। একটা উবের চলে এসছে আর একটা হয়তো আসছে। তো এই সময় আমরা এতটা এনজয়মেন্টের মধ্যে ছিলাম যে কী বলবো, মানে সত্যি একটা সুন্দর জায়গায় যাচ্ছি এবং অনেক দিন ধরে ওয়েট করছিলাম এই জায়গাটায় যাওয়ার জন্য। তো দেখো বেরিয়েই পড়েছি, আমি, মা, বাবা একটা উবেরে আছি আর একটা উবেরে দাদা বৌদি আছে। তো সমস্ত লাগেজপত্র নিয়ে আমরা তো বেরিয়ে পড়লাম একটা নতুন জার্নির জন্য। যে কোনো জার্নির প্রথম দিনটা খুবই এক্সাইটমেন্টে মানুষ থাকে, যেটা আজকে আমাদের সাথে হচ্ছে। মানে বিশাল এক্সাইটমেন্ট। এখন আছি কলকাতায়, বিকেলে থাকবো কোথায়, মানে সেটা ভেবেই একদম মানে মনটা আনন্দে নেচে উঠছে। তো কত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো সেটাই আমি ভাবছিলাম। কারণ কি দুটো ফ্লাইট আমাদের করতে হয়েছে। কারণ অনেকেই তোমরা জানবে যে কলকাতা থেকে ডিরেক্ট কোনো ফ্লাইট কিন্তু শ্রীনগরে যায় না। তো তার জন্য আমাদেরকে দিল্লিতে ফার্স্ট নামতে হবে, তবে দিল্লি থেকে আরেকটা ফ্লাইট আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে শ্রীনগরে। দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছি আমরা এয়ারপোর্টের একদম সামনে। এবার ঢুকবো ভেতরে। এখানে একটা আধার কার্ড এবং টিকিট দেখিয়ে ভেতরে ঢুকতে হয় এবং ভেতরে গিয়ে অনেক কাজ থাকে। যেটা হচ্ছে প্রথমত হয় আমাদের লাগেজগুলো চেকিং করে একদম ফ্লাইটের জন্য প্রথমেই ওরা নিয়ে নেয়, আর সঙ্গে থাকে হ্যান্ডব্যাগগুলো। আর তারপরে আমাদের পুরো ফুল বডি চেকিংও হয় এবং তার সঙ্গে আমাদের হ্যান্ডব্যাগের সমস্ত চেকিং হয়, অ্যান্ড দেন হয় বোর্ডিং। আমাদের বোর্ডিং অ্যান্ড চেকিং সবই ডান, বাট কিছু চেকিংয়ের জিনিসপত্র আমাদের গড়বড় হয়েছে। তো ঠিক আছে, কিছু জিনিসপত্র আমরা ছেড়েই ওখানে আসতে হয়েছে। তো চলো এবার নিচে যাই 106 নম্বর গেটের সামনে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু সকলেই জানি, বা বেশি কম অনেকেই জানে বা জানে না, যে ফ্লাইটে ওঠার কিছু নিয়ম শৃঙ্খলা আছে। যে কিছু কিছু জিনিস তারা হ্যান্ড ব্যাগে ক্যারি করতে পারে এবং কিছু কিছু জিনিস তারা মেন ব্যাগে, মানে মেন যে লাগেজ থাকে আমাদের সেটাতে ক্যারি করতে বলে। তো একটু উলট পালট হলে কিন্তু ওদের যে চেকিংয়ের সিস্টেম আছে ওখানে ধরা পড়ে যায় এবং তখন তো তারা সেটা আনতে দেয় না এবং সেটা সেখানে তারা আটকে দেয়। তো আমার সঙ্গে সেটাই হয়েছে। আমি একটা কিউটিক্যাল রিমুভার এনেছিলাম আজকে, একদম এন মোমেন্টে মাকে বলেছিলাম ঢোকাতে ব্যাগের মধ্যে। তো মা মেন লাগেছে না ঢুকিয়ে ভুল করে হ্যান্ড ব্যাগে নিয়ে নিয়েছিল। তো তার জন্য সেটা ওটা ধরা পড়ে গেছিলো ওদের চেকিংয়ে। তো তখন ওটা ওরা নিয়ে নেয় এবং কোনোভাবেই আমাকে আনতে সেটা দেয় না আর কি। তো এই হচ্ছে প্রবলেম, এই জন্য চেকিংয়ে একটু সময় লেগে গেছিলো আমাদের। তো যাই হোক, আস্তে আস্তে আমরা দেখো মেঘেদের দেশে হারিয়ে যাচ্ছি। এই ফ্লাইট টেক অফ এবং ফ্লাইট ল্যান্ড করার এই দুটোর সময় আমরা কিন্তু আকাশে উড়তে উড়তে অনেক রকম সুন্দর সুন্দর ভিউ দেখতে পাই, যেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। এখন আমার কাছে বাসে ট্রাভেল করা আর ফ্লাইটে ট্রাভেল করাটা সেমই লাগে। হুশ করে উড়ে যাই, হুশ করে নেমে যাই, কোনো কিছু ফিলই হয় না। দেখো যেমন এখন ল্যান্ডিংয়ের টাইম হয়ে গেছে এবং আমরা দিল্লিতে ল্যান্ড করেও গেলাম। তো আমরা কিন্তু প্রায় 2.5 ঘন্টার জার্নি কমপ্লিট করে দিল্লিতে ল্যান্ড করে গেলাম। আর আমাদের এই ফ্লাইটে কিন্তু আমাদের সঙ্গে ট্রাভেল করেছিলেন একজন আমাদের বিখ্যাত বেঙ্গলি অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। তো উনি হচ্ছে ওই যে যাচ্ছে একটা ব্যাকপ্যাক নীল রঙের, হ্যাঁ ওইটাই, হ্যাঁ একদম ঠিক দেখতে পাচ্ছি সবুজ রঙের একটা টি শার্ট পরে। তো ফ্লাইটটা তো খুব ভালোই ছিল। আর ফ্লাইটে কার সঙ্গে আমরা দেখা হয়েছে আমাদের পরমব্রত, কিন্তু ও সেলফি নেয়নি, লজ্জা লাগলো, বাট ও চাইছিল, বাট আমরা বললাম না, অ্যাপ্রোচ করতে হবে না, তার জন্য ছেড়ে দিলাম। আমি একটা ক্লিপ তোদের সঙ্গে শেয়ার করবো, দেখো তোমরা। জাস্ট পিছন দেখা যাচ্ছে, সামনের দিকে দেখায়নি।
এম্বারেস লাগে। তো চলো এখন দিল্লিতে চলে এসেছি আমরা, একটু ওয়েটিং হবে এখানে, তারপরে আবার আমরা শ্রীনগর গিয়ে দেখা করবো। তো যাই হোক, আমাদের এই দিল্লি যাওয়ার সফরে একজন ভালো আমরা মানুষের সঙ্গে ট্রাভেল করলাম, এক্সাইটমেন্ট আরও বেড়ে গেল তার জন্য। সামনাসামনি দেখা না হলেও আমরা দেখেছি এবং একসঙ্গে ট্রাভেল করেছি, এটাই ভেবেই আনন্দ লাগছে। তো আমরা ব্রেকফাস্ট করে কিছু বেরোনো, দিল্লি এয়ারপোর্টে আমরা নেমেই আগে কিছু ব্রেকফাস্ট করবো বলে ঠিক করলাম। তো এখানে আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এসছে, আলুর পরোটা আর লস্যি, আর তার সঙ্গে একটু টক দই সার্ভ করেছিল। খেয়ে দেই আমরা কিন্তু আমাদের ফ্লাইটের জন্য, মানে নেক্সট ফ্লাইটের জন্য আমরা বেরিয়ে পড়লাম। দিল্লির এক একটা টার্মিনাল বিশাল লম্বা লম্বা, কারণ এটা একটা পুরো মল টাইপের ভেতরে রয়েছে, অনেক শপ রয়েছে। আমাদের প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ওয়েটিং ছিল শ্রীনগরের ফ্লাইটের জন্য, এখনও অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিই, তো দেখালাম যে আমরা খাওয়া দাওয়া করলাম। এবারে আমরা যাচ্ছি শ্রীনগরের জন্য চেকিং করতে, বোর্ডিং হয়ে গেছে অলরেডি কলকাতাতে। তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো একটু টায়ার্ড হয়ে গেছে, কারণ অনেকটা হাঁটাহাঁটি করতে হয়েছে আমাদের সবাইকে, সবাই একটু রেস্ট করছে। তো সেরকমটা আমাদেরকে আমি বললাম যে সত্যিই আমাদের অনেকটা হাঁটতে হয়েছিল, তার জন্য একটু হাঁপিয়ে উঠেছিলাম। এই দেখো আমাদের এরকম ধরনের যে এক্সেলেটারগুলো আছে সেখানে চলমান, সেগুলোতে করে আমরা রেস্ট করতে করতে আর কি যাচ্ছিলাম ফ্লাইটের জন্য, যে গেট নাম্বার আমাদের ডাকা হয়েছিল সেখানে। আমাদের যে লাগেজগুলো ছিল সেগুলো তো একেবারেই কলকাতা থেকে চলে গেছে, আমরা যে ফ্লাইটে করে ভায়া ফ্লাইটে হয়ে যাবো যেখানে, তো ওটাই ইন্ডিগো থেকেই ব্যবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এবারে আমরা ফ্লাইটের জন্য একদমই গেটের সামনে চলে এসেছি, আর ফ্লাইটে কিন্তু উঠেও পড়লাম। এবার জাস্ট টেক অফ করব অ্যান্ড ফ্লাই করব শ্রীনগরের জন্য। আর শ্রীনগরে নামতে নামতে আশা করি একটু পাহাড়ের দেখা তো মিলবেই, আর মিললে তোমাদের সঙ্গে আমি কিন্তু অবশ্যই সেগুলো শেয়ার করব। দেখতে দেখতে জাস্ট 1 ঘন্টার মধ্যে আমরা কিন্তু শ্রীনগরে একদম পৌঁছে গেলাম। আর শ্রীনগরের এয়ারপোর্টে কিন্তু একদম স্ট্রিক্টলি ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি করা বারণ, তাই জন্য এই বাইরে এসে ভিডিও করছি এবং বাইরে এসে তোমাদের সঙ্গে আবারও কথা বলবো। আমাদের ট্রাভেল এজেন্সি যাকে আমরা বুক করেছিলাম এই কাশ্মীর ট্রিপের জন্য, তারা কিন্তু অলরেডি ওয়েট করছিল। যেমন দেখো ড্রাইভারজি যে আছে তার নাম হচ্ছে উমার ভাই, ইনি খুব ভালো আমাদেরকে ঘোরাবে আশা করি। এবং আমরা যে ট্রাভেলসের সঙ্গে এসেছি সেটা হচ্ছে শামা ট্রাভেলস, আমি কন্ট্যাক্ট নাম্বার কিন্তু অবশ্যই তোমাদেরকে। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ভূস্বর্গে, মানে কাশ্মীর শ্রীনগরে। এখন আমরা ঢুকে গেছি, ঠান্ডা একটু আছে হালকা হালকা 12 ডিগ্রি সেলসিয়াস এখানে। আর আমাদের যে ট্রাভেল এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে তারাও আমাদেরকে নিতে চলে এসছে। তো চলো এবারে আমরা সব দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করব যা করব অ্যাক্টিভিটি। শ্রীনগরে যেটা ফিল করলাম, যেখানে ঠান্ডাটা মোটামুটি আছে এবং তার জন্য আমি গায়েটা জ্যাকেটও মানে ক্যারি করেছিলাম হাতে, তা পরে নিয়েছি। এবং এখানকার ওয়েদার কিন্তু খুব ফ্রেশ লাগছে আমার, নেমেই একটা খুব ভালো ভাইবস লাগছে আমার, যেন ঘোরাটা খুব সুন্দর হবে। তো আমরা কিন্তু নেমেই আমাদের একটু খিদে পাচ্ছিল এবং একটু চা খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তো ঠান্ডা ঠান্ডা একটা জায়গায় এসেছি। তো আমাদের যে ড্রাইভার যে একটা খুব ভালো আমাদেরকে চায়ের একটা আড্ডায় নিয়ে গেল, যেখানে আমাদের নিমকি, সমোসা, চা এগুলো সব খেয়েছিলাম। আর দেখো শ্রীনগরে আস্তে আস্তে এবার সন্ধে হচ্ছে, তো আমাদের এখানে যেরকম 5টার সময় এখনই মানে অন্ধকার হয়ে যাচ্ছে, ওখানে একটু দেরি করে হয়। এবং এখানকার বাড়িগুলো আমার খুব সুন্দর লাগছে, দেখো সব মানে একতলা বাড়ির মতো আর কি বাড়িগুলো, কারণ কি এখানে খুব বরফ পড়ে, স্নোফল হয়, হেভি স্নোফল হয়, তোমরা জানো ডিসেম্বর থেকে অবশ্যই স্টার্ট হচ্ছে স্নোফল, তার জন্য এখানে এরকম ধরনের বাড়িগুলো। আর ভীষণ নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা। আমি যতবার পাহাড়ে ট্রিপ করি বা গেছি ততবার দেখেছি পাহাড়ের অঞ্চলে যে জায়গাগুলো হয়, রাস্তাঘাট হয়, খুব পরিষ্কার হয়। দেখো শ্রীনগরে কি নেই, স্টেডিয়াম আছে, বড় বড় ফ্লাইওভার আছে, পুরো শহরটাই না কলকাতা টাইপের দেখতে। তো চলে এসেছি আমাদের প্রথম আজকে স্টে শ্রীনগরের রাজবাগ এরিয়াতে, গ্র্যান্ড MS হোটেল। তো দেখি হোটেলটা কীরকম দেখতে বা কীরকম তার ডেকোরেশন সব কিছু ওনার সঙ্গে শেয়ার করব। আমি হোটেলটার ভেতরে ঢুকে এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে দেখো কত সুন্দর রয়্যাল টাইপের একটা জায়গা, এবং তার ডেকোরেশনও খুবই সুন্দর। আশা করি রুমগুলোও খুব সুন্দর হবে। একদমই তাই, আমাদের রুমে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ ওয়েল ডেকোরেটেড একটা রুম। দেখতেই পাচ্ছ এখানে একটা AC টাইপের একটা মেশিন লাগানো, এটা কিন্তু AC না, এটা কিন্তু হিটার, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা, এখানে এসির দরকারই পড়ে না, এখানে হিটারের দরকার পড়ে অ্যাকচুয়ালি। আমরা ফাইনালি রুমে পৌঁছে গেছি, তোমাদেরকে দেখালাম আমি রুমটা কীরকম। তো
তো এরা খুব সুন্দর একটা ওয়েলকামের জন্য কাওয়া দিয়েছে, তার সঙ্গে স্ন্যাক্সও দিয়েছে। তো দেখো কি সুন্দর, এখানে কিছু একটা স্ন্যাক্স দিয়েছে আর কাওয়াও দিয়েছে। তো ট্রাই করে বলো তোদের কেমন লাগছে এটা খেতে। তো কাওয়া ট্রাই করছি ফার্স্ট টাইম, দেখা যাক খেয়ে। এটা ওরা মনে হয় কমপ্লিমেন্টারি দিয়েছে, মানে ঢুকতেই দিল আর কি ওয়েলকামের জন্য। খুব টেস্টি খেতে, মনে হচ্ছে অনেক রকম হার্বস দেওয়া আছে, আর তার সঙ্গে একটু কুকিজও দিয়েছে। খুব ভালো। দেখতে থাকো ব্লগটা, একটু বেরোবো বাইরে, অনেক কিছু শেয়ার করবো তোদের সঙ্গে। আজ এখন আমরা ডিনার করতে যাচ্ছি। ডিনার আমাদের যে প্যাকেজ আমরা নিয়েছি তার মধ্যেই ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড। আর ডিনার দেওয়া হচ্ছে বাফেট। তো কী কী দিচ্ছে দেখবো অবশ্যই, আর আনলিমিটেডই আছে। তো খিদেও পেয়ে গেছে, আর আজকে কিছু অ্যাক্টিভিটি শেষ সেরকম কিছু নেই। আজকে এখানেই দিনটা শেষ করবো খাওয়া দাওয়া করে। তো চলো খাওয়া দাওয়ার জায়গায় যাই। তো চলো দেখা যায় কি কি খাবার আছে। ফার্স্টে স্যালাড আছে, দেন রুটি আছে, এখানে রুটি তো বোধ হয়, হ্যাঁ সরি, হ্যাঁ হ্যাঁ রুটি আছে। হ্যাঁ, এখানে আছে রাইস, ডাল আছে, এটা কি আছে মিক্স ভেজ টাইপের আছে বোধহয়, পনির আছে। খাবার তো খুবই ভালো আছে। আর এখানে চিকেন, না সরি হালুয়া, চিকেন বলছি, হালুয়া আছে, চিকেন আছে। দারুণ খাবার দাবার। এবার টেস্ট করার পালা। খাবারগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল, রান্না খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট। আর মিষ্টি খাবো একটুখানি আমি। দেখো তনুশ্রী রাক্ষসের মতো খাচ্ছে, অনেকদিন খাওয়া পাইনি, বহু বছর খাইনি, তার রিয়াকশানে এত খাচ্ছে। খেয়ে খেয়ে এই প্লেটটা তো শেষ করে দিয়েছে, এই প্লেটটা পুরো শেষ করছে। এবার মিষ্টি ঠুসছে, বাফেট খাচ্ছে, বাফেট। রাক্ষস ভর করেছে ওর পেটে। তো আজকের এই ব্লগটা আমি এবার এন্ড করব। আজকে পুরোপুরি একটা ট্রাভেল ব্লগ হলো, মানে আসছি যাচ্ছি এইসবই, খাওয়া দাওয়া দেখালাম তোমাদেরকে। তো দেখা হবে নেক্সট ব্লগে, যেখানে আমরা যাব কাশ্মীরের অনেক রকম ভিউ পয়েন্ট দেখতে। চলো টাটা, গুড নাইট।